আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওটা শুরু করলাম নতুন নতুন না, এটা হচ্ছে গরুর মাংসর একটা রেসিপি দিয়ে। এই যে মাংসটা ভিজিয়ে রাখা হয়েছে, এভাবে আমরা সিঙ্কের ইয়েটা বন্ধ করে দিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখা। আর মাংস মানে অনেকগুলো মাংস, তো এই জন্যই আর কি এভাবে ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। আর এই তো এইদিকে রিজিকের চিকেন রান্না হবে, তো এটাও ভিজিয়ে রেখেছে মুস্কান। তো আজকে মুস্কান রান্না করবে গরুর মাংস। তো কীভাবে সে রান্না করে পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ। এই তো এখানে মুস্কান মাংসগুলো সব ধুয়ে নিয়েছে। মাংস ধুয়ে নিয়ে এই তো এই বলে রেখে দিয়েছে আর কি। এখানে মাংসটাকে মাখায় নিবে, তাই না মুস্কান? সব মশলা দিয়ে মাখায় নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর কি। এই তো এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছে, এখন সব কিছু মাখায় নিবে। এই তো এইদিকে রিজিকের দুষ্টামিটা একটু ক্যাপচার করলাম। আপা নাও 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 নাও, এই তো টিভি দেখ। আপা নাও, এখানে এসো। আপা এখানে এসো, এখানে এসো। তুমি আগে এসো, তুমি আগে নাচো দেখো। হ্যাঁ, এই তো সে এখানে টিভিতে কার্টুন দিয়েছে, দিয়ে এরকম নাচতেছে। গান হচ্ছে আর নাচতেছে। এবার ঢোল বাজা। এই তো সারাক্ষণ এভাবে চলতেই থাকে। হ্যাঁ, দুষ্টামি এগুলো তার মানে নাচের মুদ্রা আর কি। বাবা এই যে একটু হাই বলে দাও, বলো তো আপা হাই। আপা বলো তো হাই। আপা এই যে ক্যামেরার সামনে সবাইকে বলো, আপা সবাইকে বলো হাই, বলো হাই বলো। আপা এই যে বলো হাই হাই, বলবে না হাই 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 হাই, যে এভাবে এভাবে হাই। এই তো সেভাবে তার এভাবে চলতেই থাকবে। তো চলেন মুস্কান কীভাবে গরুর মাংসটা মাখায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে রিজিক টিভি দেখুক আর নাচানাচি করুক। এই তো মাংসটা এখন মাখায় নিবে মুস্কান, পরিমাণ মতো আর কি। দাও বাবা, এখানে এসেছো কেন তুমি? এই যে সে আবার রান্নাঘরে, ওখান থেকে রান্নাঘরে চলে এসেছে আর কি। হ্যাঁ, কয় চামচ? 2 চামচ দিয়েছি। দাও দাও দাও, লবণ লাগবে। এটা মাংস বেশি তো লাগবে, কত দিও না, আর দিও না, আর একটু দাও, তাই না? হ্যাঁ দাও। বাবা এই যেগুলো কি বের করছে দেখো, যেমন কি এই যে কি নিবে, সেই যে কাঁচা পাস্তা খাবে এখন, এই যে নিয়ে চলে গেল। তারপর আর কি দিবে? দাও গুঁড়া মরিচ। এই তো এখন শুকনা মরিচের গুঁড়া দিবে। দাও কয় চামচ দেবে? 2 চামচ না 3 চামচ? 3 চামচ লাগবে। হ্যাঁ, এখন তো সব কিছুর পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় লবণ খায় আর কি, সে অনুযায়ী। আরেকটু দাও, আরেক চামচ, তাই না? এইটা কিন্তু বেশি কালারটা সুন্দর, ঝালের কালারটা সুন্দর, অতটা ঝাল না। এখন জিরা গুঁড়া 2 চা চামচ, সাদা ফল কেটে দিতে হবে, এমনি কেটে দেয়। দাও 4-5টা, 5-6টা দাও। দেখি আজকে প্রথম মুস্কান গরুর মাংস রান্না করতেছে, দেখি কেমন হয়, তাই না? ভালো হবে, মুস্কানের সব রান্নাই স্বাদ। ব্যাস, এখন আদা রসুন, হ্যাঁ যেগুলো দিবে, এটা হচ্ছে দারচিনি একটা,
দেখাও এখানে একটা গোলমরিচ, একটা গোলমরিচ কয়েকটা, লং, আসলে এখানে কালো এলাচ দেয়া লাগতো, তো কালো এলাচটা শেষ আনফরচুনেটলি। হ্যাঁ, তো এটা কয়েকটা লং, তো সেই জন্য আর কি আমরা এখন দিয়ে দিব জয়িত্রী। এই তো হলুদ গুঁড়া 2 চা চামচ। তো এখন জয়িত্রী দিবে অল্প অল্প, অত না এটা দিয়ে করে দাও, অল্প 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 করে, অল্প টুকটাও দেখি। হ্যাঁ ঠিক আছে, একটা স্বাদ আসবে, জয়ফল দিব না। এই এখন আদা রসুন বাটা, এই তো এখন আদা রসুন জিরা বেটে রেখেছিল সে বাটাটা দিয়ে দিবে। হ্যাঁ দাও, আরেকটু দাও, লাগবে। হ্যাঁ ব্যাস দাও। এখানে গোটা মানে আস্ত আদাটা অ্যাড করবো না আমরা, এই জন্যই আস্ত আদাটা মানে অ্যাড করলে দিলে আর কি একটু স্বাদ হয়, বাট আমরা দেবো না এই জন্যই, যে এবার দাঁতে পরে ইয়ে হয়, ভালো লাগে না। আর তারপরে সবার লাস্টে সয়াবিন তেল। পরিমাণ তেলের পরিমাণটা অল্প, মাংসতে তেল আছে, ব্যাস ব্যাস। এখন কাঁচা ইয়ে দিয়ে দাও, পেঁয়াজ। হ্যাঁ সব ঢেলে দাও, লাস্টে একটু উপর থেকে উঠাই রেখো, নিজেকে তরকারি রান্না করবে। হ্যাঁ ওখানে রেখে দাও। আসলে মাংসতে আরেকটু পেঁয়াজ রাখো, সাবধানে, নিজেকে ওখানে আরেকটু পেঁয়াজ রাখো। এই তো পেঁয়াজ দিয়েছে, সব কিছু মেখে নেবে, তাও একটু সাইড করে শুদ্ধ করে মেখে দাও। আর করো না, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবে। এই তো আজকে করলে হয়তো কিছু একটু কম বেশি হবে, কিন্তু এইভাবে আমি দেখে দিচ্ছি না। না অল্প পানি দিতে, বাহ। হ্যাঁ মাংসটা আপনারা যত মাখাবেন তত মাংসের আর কি টেস্টটা বাড়ে আর কি, কারণ আমি তো শুনেছি যে মাংস মাখানোতেই বেশি টেস্ট। কুরবানিতে আমাদের এরকম করে মাখায় আম্মু রান্না করে, খুব ভালো লাগে না বলো, বেশি মাংস। আর মাংসটা প্রায় বেশিক্ষণ না, 5-10 মিনিট এরকমভাবে সব কিছু দিয়ে মাখালে মাংসর ভেতরেও সব কিছু ঢুকে দেয় না বলো, দিয়ে তারপর প্রেশার কুকারে, এই যে প্রেশার কুকারে দেবো, প্রেশার কুকার রেডি হয়েছে না, অনেকক্ষণ ইয়ে করেছে। বাহ কালারটা সুন্দর আসছে, দেখি হাতটা সরাও দেখি, বাহ। এই তো দেখো প্রেশার, এই তো এখানে এই হাতটা অনেক বড়, এইটা দিয়ে মারতে পারতেছি না, তাই এটা উঠে রেখেছে, পরে মাংস দেওয়ার পর প্রেশার কুকার এটা দিয়ে দিবে। এটাকে আমরা বলি চুঙি, এটার ভিতরে যে একটা ক্যালসিয়াম আছে, এই যে এটা কে খাবে, তুমি না আমি? তুমি না, দুজনে ভাগ করে খাবে, একটা আছে, নাও দিয়ে দাও। এই তো দাও, প্রেশার কুকারে দিয়ে দাও, দিয়ে দিচ্ছে। অল্প পানি দিবে তাই না, কারণ মাংস থেকে পানি বেরোবে, ওইটাতেই সেদ্ধ হয়ে যাবে। ধরবে না? হ্যাঁ ধরে যাবে না, অনেকগুলো মাংস, প্রায় 2 কেজি হবে না, প্রায় 2 কেজি। আম্মু প্যাকেট করে দিয়েছে, বাড়ি থেকে নিয়ে আসছে আম্মু আসার সময়। ওইটাও ধরবে, দেখো আস্তে আস্তে সব দাও, দিয়ে দাও। আর যে ম্যাকটে যেই মাংসটা মাখানোর সময় যেই ঝোলটা বের হয়েছে এটাও দিয়ে দেবে, ওটার পানি দিয়ে ধুয়ে দাও, দাঁড়াও এখন না, আগে ইয়ে দাও, এই হ্যাঁ দাও দাও, পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও, অল্প অল্প অল্প। হ্যাঁ দাও, ওটা দাও দেখি, ভিতরে ঢুকে দাও দেখি, মাংস ফাঁকা করে, এটা হবে হবে মনে হয়, ফাঁকা করো, দাও দেখি। বাবা ঢুকবে মনে হয় না, তাহলে হ্যাঁ ইয়ে করার পর দিতে পারো,
ওইটা আলাদা, এটা শীতে উঠাবো, তারপর কষানো শুকানো দিতে হবে, তাই না মুসকান? এখন ঢাকনা দিয়ে দাও। এই তো প্রেশার কুকারের ঢাকনা লাগানো হয়ে গিয়েছে। এইভাবে থেকে প্রেশার কুকার দিলে সুবিধা হবে। দেখো জাল, হ্যাঁ এই যে এরকম জালে থাকবে। জানাটা লাগাই দেবে না, না বাতাস আসতেছে তো, এটা জাল আপ ডাউন করবে। এই তো হোক, শীতে উঠুক, তারপর যখন আবার মাংস কড়াই ঢেলে আবার কষানো হবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখি রিজিক সোনা কী করছে, চলেন। কি করছো আব্বা? এই যে দেখেন সব পাস্তা এরকম নিয়ে এসে সব ফেলে। কি করছো বাবা? গোসল করতে হবে না? মুস্কান রিজিকের পানি উঠায় দাও, গোসল করে দিতে হবে। সোনামানি এই যে দেখো, বাবার দিকে তাকাও। এই যে সারাক্ষণ খেলতেছে, এইরকম তার দুষ্টামি চলতেছে। এই তো প্রেশার কুকারে সিটি ওটা হয়ে গেছে। কয়টা? পাঁচটা বা ছয়টা মাংস অনুযায়ী। খুলে দেখো কি অবস্থা। বাহ, সিটি হয়ে গেছে না? একটু নাড়তে হবে। তুমি পারবে না, আমি ঢেলে দিচ্ছি, ধরো তুমি ধরো। এই তো মুস্কানের অনেকগুলো মাংস তো, এই জন্য সে ঢালতে পারবে না। সেদ্ধ হয়, তাই না মুস্কান? আমি সেদ্ধ, এই যে হাড্ডি খুলে গেছে দেখো। বাবা কি নেবে? আপেল খাবে এখন? ওটা রেখে দাও বাবা, এখন সেলাই করবো না, রেখে দাও। এই যে এই তো কড়াই ঢেলে দেবো, চালটা দিই। এটা এখন অল্প অল্প আছে হোক, তাই না মুস্কান? অল্প অল্প আছে করবে। ধুয়ে দিলে এই তো চুংড়িটাও দিয়ে দিয়েছে না হাতটা? হ্যাঁ, এই পাশ করে দিয়ে আর মশলা গুলো এই পাশ না থাক, সমস্যা নেই, বলক উঠবে না উঠলে। এই তো এখন বলক উঠলেই পানিটা কষায় একদম মানে পানিটা শুকে যাবে না? শুকে যাবো, তারপর আবার একটু পানি দিয়ে রস যে শুকাইবে এটা রেখে দিই। বাহ সুন্দর, এখনই সুন্দর কালার এসছে। যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছে, বেশি কষানোর দরকার নেই, তাই না? বাবা হয়েছে, নাও এখন ঢেকে দিবে। হ্যাঁ আচ্ছা দাও। এই যে রিজিক এখন আপেল খাবে, ওকে আপেল কেটে দিব। বাবা এসো, আপেলটা কেটে দিয়ে এসো সোনামানি, এসো দৌড়ে এসো। কে খাবে আপেল? এসো। দেখছেন আমি আপেল কাটতেছি, সে নাকি চাকু দিয়ে। বাবা হাত কেটে যাবে, নো নো, ওইভাবে নো। রিজিক হাত কেটে যাবে, দেখছেন দেখেন বিরক্ত, দেখেন নমুনা। আমি কাটতেছি, সে কাটবে বলে। বাবা দাও, তুমি কাটতে পারবে? এই যে এদিকে তাকাও, তুমি কাটতে পারবে? তুমি পারবে? বাবা কেটে দিক। তোরে সোনামানি, বাবা কেটে দিক। বাবা তুমি পারবে না সোনামানি, তুমি পারবে? এদিকে তাকাও দেখি, ক্যামেরার দিকে তাকাও। তুমি পারবে? তুমি পারবে? দেখছেন সে বলে সে নাকি পারবে। পাবো এই যে যেরকম করতেছে। তখন কেটে দিই, আপেলটা কেটে দিই, সে খায়, গোসল করেছে। কি অবস্থা মুস্কান? মাংসটা নেড়ে দিবে না? দেখো দেখি কি অবস্থা, উঠাও দেখি। এই তো পানিটা মানে শুকিয়ে গেলে লেগে গেছে না? লেগে যায়নি না, তো আস্তে 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 হোক। ঢেকে দাও, শুধু লেগে যেন না যায় নিচে, সেই জন্য মাঝে মধ্যে এসে এরকম নেড়ে দিতে হবে আর কি। এই তো তাকে আপেল কেটে দিলাম, সে এখন টিভি দেখবে আর আপেল খাবে। নাও আপেল নাও, আপেল মুখে দাও। হ্যাঁ এদিকে থাকো আব্বা। সেই ইদানিং মানে আপেলটাই খাচ্ছে আর কি, তার খুব পছন্দের। হ্যাঁ কি এটা আব্বা, কি এটা? এই যে সে শুধু পানি নিয়ে খেলা। এই যে এটার ভিতরে পানি দিয়ে ছোট্ট একটা, দেখি আবার দেখাও সবাইকে দেখাও। হ্যাঁ দেখাও। হ্যাঁ ওয়াও, আবার তুমি কেমন করে খাচ্ছ দেখি? আপেল কিভাবে খেতে হয় আব্বা? আপেল কিভাবে খেতে হয় দেখে দাও। এইদিকে তাকায়, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকায় বলতে হয়।
নাও নাও বাবা সোনামানি, এই যে নাও নাও, পুরাটা নাও পুরাটা নাও। পড়ে গেল দেখছো, আচ্ছা ও খাক। আর এইদিকে মাংসের আপডেটটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, সাথেই থাকবেন। এই তো দেখি আপডেট কি। এই যে আপডেট, মুস্কানের হাতের গরুর মাংস লেগে গেছে না? হ্যাঁ, এখন আর ঢেকে দিও না, তাই না? পানিটা আস্তে আস্তে শুকাই গেছে, অনেকটা শুকাই গেছে, কালারটাও সুন্দর আসছে মুস্কান। জি পাখি, হ্যাঁ শেষ, নাও নাও আবার নাও, মুখে নিয়ে যাও। হ্যাঁ চলো চলো যাবো যাবো, চলো 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 যাবো। এই তো নিয়ে দিতে, পানিটা পুরোপুরি শুকে যাবে, যে যখন উপরে, এখন না তুমি একদম উপরে যখন তেল ভেসে উঠবে তখন আবার একটু পানি দিয়ে, মানে ঝোল কষা কষায় খাবো। আলু টালু বা কোনো কিছু দিব না, তাই না? দিবে না? আচ্ছা ঢেকে দাও, ঢেকে দাও। এই তো সব পানি শুকে গিয়েছে, তেলও উপরে প্রায় ওঠা ওঠা, তাই না? তার একটু নেড়ে দাও, আর একটু উঠে আসে। এখন একটা মাংস খেয়ে দেখো সেদ্ধ হয়েছে কিনা। রিজিক গা ভরে যা বাবা, একটা টেস্ট করে দেখো সেদ্ধ হয়েছে কিনা। এই তো মাংসটা আমাদের তেল উপরে ভেসে উঠেছে। দাও এখন পানি, দেখুন যেটুকু আমরা রস, আমরা বেশি রস মানে রাখবো একটু, হ্যাঁ ঝোল। এই যে এক বাটির মতো, হ্যাঁ এটা দিলে হয়ে যাবে। কোথায় উঠছো আবার? হ্যাঁ একটা কিংবা দুইটা মাখো মাখো যখন হবে, কটা কাঁচামরিচ দিয়ে দাও টেস্টের জন্য, ফ্লেভারের জন্য। এটা সেদ্ধ হয়নি, হাড়টা হয়েছে মাংস সিদ্ধ, হাড় তো দেওয়া হয়েছিল না, প্রেশার কুকার দেওয়া হয়েছিল, হয়ে গেছে। আর একটু দাও, পানি দাও, আর একটু জাস্ট, ব্যাস ঠিক আছে, ঠিক আছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দাও, লবণ টবণ সব ঠিক আছে, আমরা চেখে দেখেছি, একটা খেয়েও দেখুন টেস্ট করে। কি হয়েছে বাবা? কি? চলো চলো আমি দেবো, চলো। এই তো এখানে কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা আমার ভালো লাগে, আমার মুস্কান ভালো লাগে, জাস্ট ফ্লেভারের জন্য। ঢেকে দিব, ব্যাস। দেখি কি অবস্থা এখন মাংসের। মুস্কান মাংসটা আমি নেড়ে দিলাম, মাংসটা একটু নেড়ে দিলাম, একটু ব্যস্ত আছে মুস্কান, আমি মাংসটা তো চালটা একদম একটু আর একটু কমে দিব। ঢেকে দিলাম মুস্কান। দেখো দেখি কি অবস্থা। আস্তে একটু ঝোল মনে থাকবে না, রস না হলে তো আবার খাওয়া যাবে না, ভাতের সঙ্গে গরম করতে হবে আবার। ঠিক আছে, লবণ টবণ দেখছো? হ্যাঁ টেস্ট করলাম, খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। তো এই তো আমাদের মাংস রান্না কমপ্লিট। অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কেমন এসেছে। আপনারা তো যেহেতু খেতে পারতেছেন না, তাই টেস্ট কেমন হয়েছে বা কীরকম বলতে পারবেন না। তো কালারটা কেমন এসেছে। আব্বা তুমি আবার এসেছো কেন? এসো, একাই উঠাইনি, এখানে চলে, এই যেটা কে আসছে দেখেন, এখানেও চলে আসছে। তো এই তো আমাদের মাংস, আমাদের বলতে মুস্কানের জীবনের প্রথম গরুর মাংস রান্না। তো কেমন অনুভূতি, কেমন তোমার?
হ্যাঁ খুব ভালো। হ্যাঁ সেটাই। না খুবই ভালো হয়েছে, কালারটা সুন্দর আসছে, সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছো। বা এখন তো পারবে না, হ্যাঁ এখন বন্ধ করে দাও। এই তো বন্ধ করে দিবে, দেখে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। যেহেতু এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।